হে হোয়াটসঅ্যাপ গাইস, তো আশা করি তোমরা ভালো আছো। তো আমিও আছি কোনো রকম আলহামদুলিল্লাহ, কারণ অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে আজকে ভিডিওটি করতে আসলাম। কারণ আমাদের দেশের যা অবস্থা বা যা হচ্ছে, আসলেই এটা পরিস্থিতিটা এখনও স্বাভাবিক হয়নি। এর মধ্যে আমাদের অনেক ভাই মারা গেছে, যেমন আবু সাইদ ভাই আছে, তারপর মুগ্ধ আছে, আরও অনেক ভাই এবং বোন, আরও অনেকে আহত নিহত হয়েছে। তো তার মধ্যে আজকে বিবিসি নিউজ থেকে একটি প্রতিবেদন করা হয়েছে মুগ্ধকে নিয়ে, প্লাস একটা বাইকে নিয়ে। তো মুগ্ধ ভাই আসলেই মুগ্ধ, মানে উনি আমাদের দেশের জন্য একজন মুগ্ধ, মানে উনি আমাদের দেশের মানুষকে আসলেই মুগ্ধ করেছে। কারণ উনি ওনার আসলে জীবন, মানে এই যে জীবন দিয়ে শহীদ মানে জীবন দিয়ে দিলেন, ওনার কি বলে, এটা আসলেই ওনার প্রাপ্য ছিল না। কিন্তু উনি আসলে আমাদেরকে মুগ্ধ করেছেন কীভাবে। ফার্স্ট অফ অল উনি কি বলে, একজন ভালো স্টুডেন্ট, ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন, মেবি ইংরেজি। সেকেন্ড, উনি আবার নামাজ পড়তেন, ওনার ভাইদের মধ্যে উনি আবার সবচেয়ে বেশি নিয়মিত ছিলেন নামাজের মধ্যে। এক, এর মধ্যে আবার উনি একজন ফ্রিল্যান্সার, তাও আবার টপ রেটেড ফ্রিল্যান্সার। সো বুঝতেই পারতেছেন উনি কতটা, মানে ওনার নামের মতো উনি আমাদেরকে এমনতো মুগ্ধ করেছেন। তো উনি তারপর একজন আবার রেমিটেন্স যোদ্ধা, যে কোনো চাকরি না করে ঘরে বসে অনলাইনে কাজ করে সে মানে দেশের জন্য রেমিটেন্স এনে দিত। সে আজকে বুলেটের শিকার হয়ে আজকে সে মৃত, বা আজকে সে আমাদের কাছে শহীদ। তো আসলে উনি একজন মুগ্ধ, ওনার নামের মতো উনি আসলে মুগ্ধ। তো চলো দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি। আর আজকের ভিডিওটি নেওয়া হয়েছে বিবিসি নিউজ বাংলা থেকে। তো ফুল ক্রেডিট হলো বিবিসি নিউজ বাংলা, এবং তাদের যে আমরা যে ভিডিওটি নিয়েছি এই ভিডিওর লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমরা চাইলে চেক আউট করে নিও। আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও পেয়ে যাও। তো চলো দেরি না করে শুরু করা যাক। 1, 2, 3। আহ, দেখুন, এটা কি দেখুন মুগ্ধ ফার্স্ট ভাই, আন্দোলন এটাই না মুগ্ধ যেখানে ভাই। মুগ্ধ পানি বা বিস্কুট এগুলো বিতরণ পানি করতেছিল। বিতরণ করছে, বাহ। ও এর আগে যখন 2018 স্টুডেন্ট আন্দোলন যে এটা হলো, হলো মুগ্ধ নিরাপদ ভাইয়ের সড়কের মানে আন্দোলন, যমজ ভাই, সেখানেও এটা আমরা একসাথেই যমজ ভাই, আর ওটা হলো তার বড় ভাই। আন্দোলনকারীদের মাঝখানে পানি বিস্কুট এগুলো হুম। বিতরণ করছি। আমরা ছোটবেলার থেকেই যখনই কোথাও বন্যা হতো আমরা সেখানে ত্রাণ নিয়ে যেতাম। যখনই কোথাও কোনো অগ্নিকাণ্ড হতো আমরা সেখানে ফায়ার সার্ভিসের হেল্প করতে যেতাম। স্নিগ্ধ এই ভাইয়ের নাম, আর এটা হলো মুগ্ধ ভাই। আমরা আমাদের বন্ডিংটা খুব ভালো। আমরা তিনও ভাই একসাথে রাত্রেবেলা একসাথেই কাজ করি, একসাথে আমরা আড্ডা দেই, আমরা একসাথে ঘুরতে যাই বাইক নিয়ে। আমরা তিনও ভাই, আমার ওয়াইফ সহ আমরা একসাথে। আচ্ছা, এখানে গাইস একটু আটকাই, কারণ একটু দেখি ওনার প্রোফাইলে। দেখুন, উনি 18 জুলাই সন্ধ্যায় উত্তরের আন্দোলনকারীদের পানি বিতরণ করেছিলেন, দেখছেন? মানে যারা আন্দোলন করেছেন তাদের জন্য পানি ব্যবস্থা করেছেন, প্লাস বিস্কুট হয়তো, মানে ইত্যাদি ইত্যাদি যা যা দরকার সেগুলো ব্যবস্থা করেছেন। তারপর দেখি, এরপর দেখা যাক। এখানে হেডলাইন আসতেছে। এরপর দেখুন, এই যে এমবিএ আমরা করার আমাদের পাশাপাশি বন্ডিংটা সে খুব ভালো। অনলাইনে আমরা ফ্রিল্যান্সিং তিনও ভাই করতেন। একসাথে দেখুন, রাত্রেবেলা। সে একজন কি বলে রেমিটেন্স যোদ্ধা, সে দেশে থেকে রেমিটেন্স আনতেন, মানে রেমিটেন্স দেশের জন্য আনতেন। তো বুঝেন, সে আসলেই মুগ্ধ, তার কাজকর্মে সব কিছু ছিল মুগ্ধতা। তার মানে সে তার নামের মতোই মুগ্ধ। তো চলুন আবার দেখা যাক ভিডিওটি। একসাথেই কাজ করি, একসাথে আমরা আড্ডা দেই, আমরা একসাথে ঘুরতে যাই বাইক নিয়ে। আমরা তিনও ভাই, আমার ওয়াইফ সহ আমরা একসাথে ঘুরতে যাই। তো আমার সাথে তারপরেও তো কিছুটা আসলে বড় ভাই ছোট ভাইয়ের একটা ইয়া থাকে, কিন্তু স্নিগ্ধর সাথে তো আসলে ওর ভাই বন্ধু সার্কেল সব এক। ওদের দুইজনের, ওদের জন্মের থেকে টোটালি ফুল অ্যাটাচমেন্ট ওদের। ওরা একসাথেই থাকে, একসাথে ঘুমায়, একসাথেই কাজ করে। এই যে এখানে যে কাজ বাহ, করে, ওরা একজন হেলান দিলে আরেকজনের কাঁধের উপরে পড়ে। ওরা আসলে ভাই। কম্পিটিশন দিয়ে কাজ করে যে দেখুন এই দেখুন, মাসে এই যে আমার মীর আর্নিং মুগ্ধ, তোর থেকে বেশি, এই টপ মাসে রেটেড আমার একজন আর্নিং তোর থেকে বেশি, ফ্রিল্যান্সার গাইস। এরকম একজনের কাজ আরেকজন করে দেয়। পেট চুক্তিতে কাজ করে আর আহ কি। আহ, একজন রেমিটেন্স যোদ্ধা বলা যায়। তার কি বুলেটে পাপ্পু ছিল গাইস? কি বলেন আপনারা? বাবা আপনারা অবশ্যই অলরেডি কমেন্ট একবার করুন। জিজ্ঞেস করছে ও কি আছে কি নাকি নাই। আহ, আমি জবাব দিতে পারি নাই, আমি সরে আসছি তখন না শোনার ভান করে। আর হ্যাঁ, তখন আম্মু বলতেছে আমার এই ছেলেটা, মানে মুগ্ধ ইউজুয়ালি করতো, ও আমাদের মধ্যে সবচেয়ে বেশি নামাজি, মানে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করতো। দেখেন নামাজ আম্মু পড়তো সে। বলতেছে যে আমার এই নামাজি ছেলেটা, হ্যাঁ, ওরে কি আল্লাহ আমার থেকে নিয়ে যাবে? এটা ইনশাল্লাহ করবে আহ, না। আল্লাহ এত এত মীর মুগ্ধ। এত এতটা নির্দয় হবে না আমার সাথে। নিজেকে নিজে সান্ত্বনা দিতেছে। অনেক কিছু আছে হয়তো অনেক সময় বুঝতে পারলেও বুঝতে চাই না, এই টাইপের একটা অবস্থা আর কি। ইস, মুগ্ধ ইন্তেকাল করছে আমার বাবা মা তখন আহ ফার্স্ট জানছে। আহ, আমার মা সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে, এবং খুবই উনি কষ্ট, ওই খুবই দিন কষ্ট। 9 বার সেন্সলেস হয়ে গেছে। আহ, আল্লাহ।
যিনি আসলে মুগ্ধ তিনি তার নামের মতোই ও মুগ্ধ, আমাকে খুব জ্বালাইতো। ওই একটা রাত ট্যালেন্টেড 11টা পারসন। 12টায় ফোন দিয়ে আমাকে বলতো, আমাকে 100টা টাকা দাও। তো আমি রাত 11টার সময় তোমাকে কোথা থেকে টাকা দিব বাবা? আহ তখন কার মোবাইলে বিকাশ আছে, আত্মীয় স্বজন, এই খুঁজে খুঁজে বের করে যে দাও তো। কি তা আমি একটা বলতাম, বাবা আমাকে আর জ্বালাইস না। কি একটা অবস্থা আল্লাহ। মায়ের কোল খালি হওয়া, যার মায়ের যে মায়ের কোল খালি হয় সেই মাটাই বুঝতে পারে কতটা কষ্ট ওর সন্তান হারানো। পোশাক আশাকগুলো খুব সাধারণ, ওই স্পঞ্জ পরে ঘুরে বেড়াতো। আহ ওকে ভালো জুতা কিনে দিলে ও হারাইতো, ওরই পায়ে জুতা হারাতো। এবার যাওয়ার সময় আহ এক জোড়া জুতা কিনেছে। আমি বলছি, বাবা জুতাটা হারাইস না। আহ আমার ছেলে জুতা এবার হারায়নি। ওকে নিয়ে এত আল্লাহ। টানা হেঁচড়া, এত এত জায়গায় পুলিশ ওকে নিয়ে ঘুরছে, ওই জুতা দুইটা অক্ষত ছিল। জুতা দুইটা যখন ওর বন্ধু বান্ধবরা আনলো, তখন ভাবলাম ছেলে আমাকে জুতাটা ফেরত দিয়ে গেল বাবা। আহ কি অবস্থা। জুতার জন্য অনেক কথা শুনছে ও। আহ আহ মানে এখানে সে অনেক সময় জুতা পরতো, জুতাগুলো হারিয়ে ফেলতো, বাট এবার তার মা বলছিল যে জুতাগুলি হারাইছে না বাবা। কিন্তু এবার সে জুতা হারায়নি, জুতা তার মাকে ঠিকই ফেরত দিচ্ছে, বাট সে নিজেই হারিয়ে গেছে। তাও সে তার মায়ের কাছ থেকে না, পুরো বাংলাদেশ থেকেই হারিয়ে গেছে না ফেরার দেশে, যা খুবই হতাশাজনক। তিনি আসলেই তার নামের মতো মুগ্ধ গায়। মানে তিনি এমন এমন কাজ করতেন, আসলেই তার কাজগুলো দেখতে আমরা এমনিতেই মুগ্ধ। মানে বাংলাদেশে একটা রত্নকে হারিয়েছে গাইস। চলো আবার শুরু করা যাক। আমি মা, যাদের সন্তান মারা গেছে তাদের আহ সকলের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আমিও তার বিচারের জন্য আমিও মাঠে নামবো। ঠিক ঠিক। আমি এর বিচার চাই। জি বিচার আন্টি তো ঠিক। আর এই সরকার করতে পারবে না। সরকারকে কিভাবে বিচার করার জন্য বাধ্য করা লাগে, নিশ্চয় একটা মা হিসেবে আমি তাই চাবো। আহ এটা মায়ের কি কষ্ট। এটা আরেকটা ভাই মোহাম্মদ আমিন, উনিও মৃত্যুবরণ করছিলেন, কোনো মানে আর শহীদ কোনো হয়েছেন। ই নাই, ওই একাই ওই যে বল খেলে, সবসময় খেলে, ক্রিকেট খেলবো হুম। তারপর ফুটবল খেলবো, সবসময় এই খেলাই এই ছেলেটাও মারা গেছে, খেলার নেশা আমার 16 বছর বয়স। 21শে জুলাই বিকালে ঘর থেকে বের হয়েছিল সে, ওইখানে গুলিবদ্ধ হয়েছিল। হ্যাঁ, আর তার বাবা ওবায়দুল আমার হাসান ছেলে সেই যে সময় বাইরে রিক্সা গেছে, নিয়ে আমি আবার বের ওদিকে হয়েছিল। আমার ছেলে দিচ্ছি বাসায় ঘুমানো, আমি আবার 4টে বাজে আমি নেমে গেছি, মানে আমার এই গাড়ি চালাইতে গোয়ালবাড়ি মোচরে আসছি, আর এদিকে শব্দ হইতেছে অনেক। পরে আমি ঘুরাইয়া ওই যে অনাবিল হাসপাতালটা আছে না কাজলা, এই কাজলা অনাবিল হাসপাতালের সামনে দিয়ে খাড়া ছিলাম। পরে ওই ছেলে দুইটা ডাক দিছে, ডাক দেওয়ার পর কয়, ভাই আপনি গাড়িটা একটু ঘুরাইয়া এদিকে আসেন, গাড়িটা ঘুরে আসেন, একটা রুগী আছে, তাড়াতাড়ি তারা নিয়ে ঢাকা মেডিকেল দিতে হবে। তারাও বুঝতে পারে না যে আমার ছেলে, আর আমিও বুঝতে পারি না আমার ছেলে। পুরোপুরি একদম রিয়েলিস্টিক সিনেমা হয়ে গেছে গাইস। আমার ছেলে নিজের ছেলের লাশ নিজেই লয়ে যাচ্ছে। এরকম টাইসেরই ফ্লোর আছে, ফ্লোরে শোয়া খুবই আছে, দুঃখজনক। মানে লাশ শুয়ে রয়েছে। একজন ছেলে হারানোর কি আর্তনাদ সেই মা আর বাবা ভালোই বুঝতে পারে, যার হারায় সে বোঝে। আমাদের ছেলেরা মরছে, আমি কি পামু কোনোদিন কোন? আন্টি কোনোদিন পামু? আহ খুবই দুঃখজনক। মানে গাইস, মানে যার সন্তান হারায় সে আসলেই বুঝতে পারে যে ছেলে হারানো বা মেয়ে হারানো কতটা কষ্টের। আর মুগ্ধ ভাই তো তিনি আসলে মুগ্ধ, তার কাজের পাশাপাশি তিনি আমাদের সবাইকে মুগ্ধ করেছেন। অ্যান্ড আরেকটা ভাই, মানে 16 বছর বয়স, সেও মারা গেছে। মানে কি বলবো, মানে সে গুলিবদ্ধ হয়ে মারা গেছে। তো আসলে একটি দুঃখজনক, মানে এরকম গুলিবিদ্ধ মানে কি বলে, আমার বাংলাদেশ পুলিশ এরকম গুলিবিদ্ধ করলো, এটা আসলে কোনোভাবে ঠিক না। আর আমরা চাইলেও বলতে পারবো না, কারণ আমাদের বলারও এখন অধিকার নাই। বললেই মানে যে কোনো সমস্যা হতে পারে, তোমরা আসলে বুঝতে পারছো। তো যাই হোক, আমি আসলে নতুন, মানে এই কন্টেন্ট ক্রিয়েশনে কি বলে, মানে এই রিয়াকশনে আমি আসলে নতুন বলা যায়। তো তোমরা যারা আছো অবশ্যই আমার ভিডিওটি দেখে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, কারণ নতুন মানুষ তোমরা যদি শেয়ার না করো তাহলে আমরা আমার চ্যানেলকে গ্রো করতে পারবো না। তো একটু প্লিজ তোমরা দয়া করে মানে আমার চ্যানেলটাকে একটু কি বলে ভিউ, মানে তোমরা শেয়ার করলে ভিউ আসবে, গ্রো হবে ইনশাল্লাহ। তো তোমরা পাশে থাকলে আমি চ্যানেলকে নিয়ে এগিয়ে যেতে পারবো। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাও, আর কমেন্ট করে জানাও। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমার তরফ থেকে তাহলে আমাকে মাফ করে দিও। যাই হোক, মুগ্ধ ভাই আসলে মুগ্ধ, কারণ উনি একজন আমাদের দেশের রত্ন ছিলেন, কিন্তু তাকে আমরা হারিয়ে ফেলেছি, এটা আসলে দুঃখজনক। আর একটা ভাই, ওই 16 বছর বয়স মোহাম্মদ আমিন, সেও শহীদের সাথে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।